আমাদের বাড়ি থেকে সব আসবে, তো তাড়াতাড়ি করে আমরা সবাই লাজুক লাজুক চোখে এরকম হাঁটুনি হয়েছে। দেখা যাক কবে পড়া যায়। কালকে দেখতে এলে আমরা কি করব, সোনা যদি উত্তর দিতে না পারে। আর পেছনটা দেখো, চলে এসছে দুজনে। আমার ভালো বাবাকে আসতে বলো, তোমার ভালো বাবাও আসবে। চলে এসছে দুই মেয়ে আর মা। কি ও মা, ঠাকমা তোমার মেয়েকে দত্তক নিয়ে নিয়েছি। আরেকজন এই যে এসছে, লক্ষ্মী গিফট কিনে আনিয়েছে। ননদটাই সুন্দর, ননদ ব্লাউজ এনেছে বৌদির জন্য। গিফট সুন্দর, ভালো হয়েছে, ব্লাউজগুলো সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে, সব থেকে সুন্দর এইটা। দুটাই সুন্দর, হ্যাঁ সবগুলোই সুন্দর। আর 34 সাইজ বলছিলাম, তুমি কোনটা নেবে নিয়ে নাও, নিয়ে নিলে পাবে। আরে আমার 34। কালকে দেখতে এলে আমরা কি করব, সোনা যদি উত্তর দিতে না পারে আমরা হাত তুলবো। আমি পারবো, আমি পারবো। আমি জানি বাড়ির চাবি আমি বলবো, আমি বলবো বাড়ির চাবি মানুষ করেছে। আগে আমাকে বলতে দিবি, তারপরে আমি বলতে দিব। বাবা বলা নিয়ে এখন দুজনের মারামারি লেগেছে। না ও ভাব হয়ে গেল, দুজনের বাবাকে বাবা বলতে দেবে। বলতে দেব, আগে বাবাকে বলতে দিবে। জয় বাবা আর সুমন বাবার দুই মেয়ে। আমি যদি বলতে না দেই তাহলে আমাকে মারবে। তার বাবাকে বাবা বললে আমাকে দেখে নেবে বলছে। হোক, দুজন দুজনের বাবাকে বাবা বলবে। হ্যাঁ ওই জন্য আমি বসে যাচ্ছে। এবার কেউ যেন কথা বলবে না, এরকম অবস্থা যাচ্ছে। কালকের জন্য বাপি সব বাজার হাজার করে এই এলো বাড়িতে, বাজার টাজার করে নিয়ে বাপি এলো। বাপি এক্ষুনি সব বাজার করে নিয়ে এলো, তো আমরা বসে দেখছি মাছ টাছ। কালকে মোটামুটি তো রান্নাবান্না একটু ভালো করতেই হবে, বুঝতেই পারছো, পাকা কথা হবে, সবাই আসবে, খাওয়া দাওয়া একটু ঠিকঠাক না করলেই নয়। তো এই যে সব কিছু চলে এসছে, চিংড়ি, বাটা মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, এছাড়া চিকেন, মাটন সব কিছুই হবে। আর এই মাছটা এসেছে, এই মাছটাকে আমরা ভাজা তাউরি বলি, আমাদের খুবই ফেভারিট মাছ। এটা বাড়িতে আছে যখন, মানে আমি খেতে খুব ভালোবাসি, তো বাপি ওই জন্যই এনেছে। তো যেগুলো এনেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবো বলেছিলাম, তো চলো শেয়ার করি। এইটা কালকে পরবো বলে ভেবেছি, তার মধ্যে যাই না শেষ অবধি এটা পরা হবে নাকি। আর এখন এই পার্পল কালারটা বেশ একটা ট্রেন্ডিং কালার। আর এর ব্লাউজটা দেখো বানিয়েছি কেমন। অ্যাকচুয়ালি এই শাড়িটার না ব্লাউজটা খুব সুন্দর। ব্লাউজটা আমার এরকম পুরো কাজ করা থাকলে আমার বেশ ভালো লাগে, মানে পুরো একদম প্লেনের থেকে যদি এরকম কিছু বুটি বুটি কাজ থেকে আমার ওই ব্লাউজগুলো খুব ভালো লাগে। যাই হোক, এই শাড়িটার ব্লাউজটা দেখো, আমার তো সবই গ্লাস হাত হয়, তার সঙ্গে এখানে ছোট ছোট বুটি দেওয়া, ছোট ছোট বুটি দেওয়া নিয়েছি। আর পেছনটা দেখো, ওইদিকে শুধু আলোচনা, বিয়ে বাড়ির গল্প, আলোচনা এইসব চলছে। যাই হোক, পুরো পিঠটা এরকম করেছি। এই প্রথম, মানে আমার এত ডিজাইনের মধ্যে এই প্রথম আমি আরো একটা দেখাবো, এই প্রথম আমি এরকম বানিয়েছি। এর আগে আমি না হলে পিঠে এত কারুকার্য করি না। তো চলো আরেকটা শাড়ি, এটা এনেছিলাম ওই 7 মাইলের যে দোকানটা, ওখান থেকে। এর আগের পার্পলটা ওখান থেকে নিয়েছি, আর এটাও ওইখান থেকেই নিয়েছি। একটু আস্তে, একটু আস্তে দেখো, ওটা মানে এই শাড়িটা দেখো একদমই লাইট ওয়েট, মানে কাছে পিঠে বর্ষাকাল যখন যেমন ইচ্ছে পরা যাবে। আর এই শাড়িগুলোর ব্লাউজ না আমি না খুব বেশি দামি সিল্কের, মানে যেগুলো হয় ওগুলোর ব্লাউজ না অত কারুকার্য করি না। কারণ দেখো প্রচুর, মানে একটু ভালো দামি সিল্কের শাড়িগুলো সারা জীবন থাকে, মানে বুড়ো বয়সে গিয়েও পরতে পারবো। ওই জন্য ভাবলাম ওইগুলো তখন বুড়ো বয়সে গিয়ে তো অত কাটামাটা ব্লাউজ পরতে ইচ্ছে করবে না, তবে এইগুলোর আমি ব্লাউজ একটু কারুকার্য করেছি। এই শাড়িটা কিন্তু আমার কালারটা বেশ ভালো লেগেছিল, তো রেগুলার এমনি কাছে পিঠে কোথাও বা টুকটাক এদিক ওদিকে ভালো লাগবে। এটা তো
ব্লাউজের সঙ্গে কিন্তু শাড়িটা বেশ ভালো। ব্লাউজটা হাতটা এই যে সবই তো ব্লাউজ হাত, আর আমি সব ব্লাউজই কিন্তু এইসব এরকম প্রিন্সেস কাট করি। এইটার পেছনটা দেখলে হয়তো পিঙ্কের সঙ্গে পিঙ্ক তোমরা বুঝতে পারছো নাকি জানি না। এইটা আমি পরার জন্য ভীষণ এক্সাইটেড আছি, এরকম তো আমার পরা হয় না। দেখো এখানে একটা সুন্দর বো দেওয়া আছে, তার সঙ্গে এখানে একটা কার্ড আছে, এখানে একটা কার্ড, এখানে একটা কার্ড, এই 3টে কার্ড দিয়ে এই ব্লাউজটা বানানো হয়েছে। দেখা যাক কবে পরা যায়। তো এই যে তো মোটামুটি এইগুলো আনা হয়েছে, আর বাকিগুলো দেওয়া আছে, পরে পরে আসবে। তো এইগুলোর কাজ কমপ্লিট, এরপরে ফ্রেশ ট্রেশ হই। আর বাড়িতে ওদিকে বাকি সব বাজার টাজার করে এনেছে এক গাদা। কালকে মানুষ মানে সবাই যে আসবে, রান্না বান্না হবে, ওটারই আলোচনা চলছে। এ বলে ওটা হবে, ও বলে এটা হবে, এইরকমই চলছে মোটামুটি বাড়িতে এখন। দেখো বিয়ে বাড়িতে কি পরবো না পরবো ওটা তো একটা সবার, মানে আমার বলে আমার না, সবার, তোমাদের সবারই এই জিনিসটা ঘটে, বিয়ে বাড়িতে কি পরা হবে না পরা হবে। কিন্তু বাস্তব কথা হলো মেয়ের বাড়িতে বিশেষ করে খুবই কষ্ট, মানে যখন ভাবি না ঠান্ডা মাথায়, মানে ভাবতেও চাই না, এমনকি ওই কথাগুলো ভাবলে তো চোখে জল চলে আসবে। ওই জন্য চেষ্টা করি যে ওইগুলো থেকে দূরে থাকার, মানে একদম শুধু আনন্দ করবো আনন্দ করবো, মানে বাস্তবটা যখন ভাবতে যাই তখনই চোখে জল চলে আসে। পিসিমণি এখানে ব্লগ দেখছে আর হাসছে আপন মনে। দাও দেখি দেখি, এদিকে শুরু হয়ে গেছে কালকে প্রস্তুতি। আজ থেকে যতটা যা যা করা এগিয়ে রাখা হচ্ছে। আদা রসুনটা এখানে ছাড়ানো শুরু হয়ে যাচ্ছে। কি হচ্ছে নাকি? বিকাল থেকে আসার তোমাকে না ও বাবা বলবে বলছিল। বসে পড়ো বসে পড়ো, বাড়ির বড় জামাই একটু কাজ করো। বড় বড়, হ্যাঁ। কি গো বাবা বলবে যে, বাবা বলবে যে ধারে। আরে আমার বাবাই তো, তাকে তো কুড়িয়ে নিয়ে আসা হয়েছে, ওই জন্য আমারই বাবা। তোমার বাবা আসছে যে, আমার বাবা পুরানো হয়েছে। Same story of Paul, sister and brothers. আমার বাবা একে পুরানো। তুমি খালি হাতে চলে এলে, কালকে খাইয়ে দেবে। কাল খাই দেবো, কাল খাই দেবো। আমাদের বাড়িতে আমরা এতজন আছি, সবাই হাতে হাতে লেগে গেলে মোটামুটি কাজগুলো ভালোই হয়ে যায়। তো আমরা আগের দিন রাত্রিবেলা বসে সব আদা রসুন যেগুলো করে রাখা যাবে, আলু টালু তো আর কাটা যাবে না, ওগুলো পরের দিন, যেগুলো করে রাখা যাবে কিছুটা কাজ এগিয়ে রাখছি, পরের দিন সকালে আবার হবে। আর রান্নাবান্না আমার বাপি আর আমার পিসেমশাই দুজন মিলেই রান্নাবান্নাটা করবে। জানো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ছোটোখাটো হলে আমরা যে নিজেরা পরিবেশন করি, এতে অনেকেই এসে বলে দিদি তোমাদের বাড়িটা এটা খুব ভালো লাগে, তোমরা নিজেরা নিজেদের হাতে আমাদেরকে খেতে দাও। তো সত্যি এটা আমাদের কাছেও খুব ভালো লাগে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার মধ্যে না ওই ব্যাপারটা দেখতে পাচ্ছি না যে আজকে তোমার একমাত্র শালীকে দেখতে আসবে বা বিয়ের কথা হবে, ওই ব্যাপারটা একদমই দেখতে পাচ্ছি না। সকাল থেকে উঠে কোনো কিছু নেই কেন? সকাল থেকে উঠে ল্যাপ খাচ্ছ, এটা কোনো মানে জামাইবাবুর কাণ্ড কারখানা বলে তো মনে হচ্ছে না। তোমার সঙ্গে কথা বলে টাইম নষ্ট করা হচ্ছে। দুষ্টু আমের বাড়িতে এখানে জোর কদমে সব সবজি কাটা আমাদের শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাটা হয়ে যাচ্ছে। এরপরে চলে আসবে ছেলের বাড়িতে। কষ্ট করে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, তাও আবার ঘুম পূর্ণ না করে, এটা কি ঠিক হচ্ছে? ঘুমো তো, দিদির বিয়ে আর ঘুমাবি, এ কি কথাবার্তা? হ্যাঁ বিয়ে দেখতে আসছে সবাই। আরে বিয়ে হবে বলে কি আসতে আসবি? ওদিকটাই শুরু হয়ে গেছে, যে টাইম হয়ে গেছে, মাছটা আমার ভালো লাগছে। বাপিকে ফোন করে বাপির কাছ থেকে কোনো বকা খাওয়ার আমার ইচ্ছে নেই। হ্যাঁ ফোন করবো, শুধু এইটুকু বলবো যে মামি থেকে বলা, তাতেই বকা শুরু করে দেব। দুষ্টু মামেদের ফ্ল্যাটের সামনের ঢোকার প্লেসটা অনেকটাই বড়, আর ওদের ওপেন কিচেন হওয়ার জন্য মানে সামনেরটা অনেকটাই বড়। তো যত আমাদের বাড়িতে অনুষ্ঠান যা কিছু হয়, দুষ্টু আমাদের বাড়িতেই মেন রান্নাবান্নার অনুষ্ঠানটা ওখানেই হয়। তো সকাল থেকে আজকে আমরা দুষ্টু আমের বাড়িতে গিয়ে ওখানে সব সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি ওখানেই।
আর এদিকে আমরা সবাই বাপির উপরে রেগে যাচ্ছি, কাউকে কিছু করতে দেবে না। বাপির একটাই কথা, তোরা ঠিকঠাক করতে পারবি না, আমিই করবো সব, মানে নিজে সবজিও কাটবে নিজেও রান্না করবে, ওরকম হয়। তো আমরা ওটা নিয়ে হাসছিলাম, সবাই হেল্প করেছি, কিন্তু বাপি রান্না বান্নার দিকটা মোটামুটি সব দেখে নিয়েছিল। আর সত্যি আমার পিসেমশাই তো আছেই বরাবর। আর অনুষ্ঠান হলে আরেকটা কি বলতো, সবার সঙ্গে, আমাদের নিজেদেরই পরিবারের সবার সঙ্গে আমাদের দেখা হয়ে যায়। আমি কোনো খাবো না। বাজার করে এনে অবস্থা খারাপ হয়ে গেছে। এটা মা জানে। এই যে রেডি হয়ে গেছি, একটু পরে ছেলেদের বাড়ি থেকে সব আসবে, তো তাড়াতাড়ি করে আমরা সবাই গল্প রেডি হয়ে গেছি। আজকে কালকে ভাবলাম যে ওই শাড়িটা পরবো, তারপরে আবার ভাবলাম না ওটা থাক, পরে পরবো। এটা অনেকদিন থেকে বানানো ছিল ব্লাউজ, মানে পরাই হয়েছিল না, তো এইটা আজকে পরে নিয়েছি। কোনে এখনো রেডি হয়নি, কোনের দিদি রেডি হয়ে গেছে। কোনে রেডি হতে বললাম যে এখন রেডি হোস না, মানে আমাদের এখন থেকে রেডি হয়ে যে এ কাজ ওটা করতে হচ্ছে, বাট কোনে রেডি হয়ে গেলে যখন আসবে তার আগে রেডি হবে। এখন থেকে রেডি হয়ে গিয়ে শাড়িটা নিয়ে একদম হেঁটে যাবে, আমাদের হাঁটলেও চলবে। তো একটা জিনিস দেখাই, আজকে কোনে যেরকম বেরোবে, যেটা নিয়ে বেরোবে সেটা হলো এটা। এতে আছে মৌরি ভাজা, ধনে ভাজা, সব গরম গরম এখন। আর এখানে পান সুপারি দেওয়া আছে। এটা নিয়ে কোনে বেরোবে, আর ও ভীষণ টেনসড, বলছে দিদি আমি কি করে এটা নিয়ে বেরোবো, কি করব বুঝে উঠতে পারছি না, কিরকম হাঁটবো। তুই একদম শান্তশিষ্ট মেয়ের মতো লাজুক চোখে এরকম হাঁটবি, ওকে এরকম বলে মানে কাল থেকে আমরা ভয় পাইয়েই রেখেছি। আর আমার কথা মনে পড়ছে, আমিও এরকম কি নিয়ে বেরিয়েছিলাম, আমিও এরকম পান সুপারি নিয়েই বেরিয়েছিলাম। তবে মেন যেটা বেরিয়েছিল, তোমাদের দাদাভাই নাকি পুরো এরকমভাবে নিয়ে বেরিয়েছিল। আমার মাটা গল্প করে, মানে এক্সপেক্টই করেনি যে ছেলেকে দেখতে গেলে ছেলে এরকমভাবে নিয়ে বেরোবে। যেটা তোমাদের দাদাভাই বেরিয়েছিল, আর এটা আমাদের পরিবারে যখন সবাই একসঙ্গে হই প্রচুর হাসি। হ্যাঁ, তো অলওয়েজ মেয়েরাই কেন, ছেলেরাও বেরিয়ে একদম ঠিক হয়েছে, মানে আমি বরং অতটাও বেরোয়নি, তো দাদাভাই নাকি পুরো এরকম। তারপর সাষ্টাঙ্গে প্রণাম করেছিল, পুরো একদম সাষ্টাঙ্গে প্রণাম করেছিল সবাইকে। এই যে এটাও রেডি হয়ে গেছে। যারা তোমরা আমার বোন আছো, তোমাদের জীবনে এই দিনটা আসবে, দেখে নাও, সোনাই দিকে দেখে এবারে দেখে নাও যে তোমাদেরও এই দিনটা আসবে। আর যাদের আমার মতো হয়ে গেছে তাদের আর কোনো ব্যাপার না, যাদের আসবে তারা এখন ভয় পাচ্ছে, মা আমরাও কি করব।